কারণ পুলিশ বাহিনী ঠিকই জানে সমাজে কারা খারাপ কাজ করছে। পুলিশ বাহিনী যদি প্রশ্রয় না দেয় তাহলে এই সমাজের খারাপ কাজগুলো কোনোভাবেই হতে পারে না। সকল জায়গার পুলিশ কর্মকর্তারা যদি এরকম সৎ থাকেন, এরকম ভিশনারি থাকেন, তাহলে বাংলাদেশ আগামী দিনে অবশ্যই একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং আমাদের যুবকেরা আগামী দিনে দেশ গড়ার কাজে এবং নিজেদের গড়ার কাজে নিয়োজিত হবেন। তাদের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে বলেই আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদেরকে আমরা ফিরে পাইনি। আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকেরা সর্বোপরি আবাবিল পাখির মতো 5ই অগাস্ট যেভাবে জনগণ তাদের জোয়ারের মতো আবাবিল পাখির মতো আসতে শুরু করেছিল, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে মুক্ত বাংলাদেশ, এই মুক্ত বাংলাদেশে আমরা একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন হবে। জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে সংসদে পাঠাবেন। আর এজন্যই 17টি বছর রক্তের রাজপথ রঞ্জিত হলেও আমাদের নেতা কর্মীরা একজন করে 17 বছরে অসংখ্য জন শাহাদাত বরণ করলেও শেষ দিন পর্যন্ত আমরা মাঠ ছাড়ি নাই। আপনাদের মতো 10 জন বিএনপি নেতা কর্মীর জন্য বাকি 90 জন বিএনপি নেতা কর্মী কলঙ্কিত হবে। ওই 10 জন নেতা কর্মীকে হুঁশিয়ারি দিতে চাই, হয় খামোশ হয়ে যান, নইলে দল থেকে বের করেই শুধু দেব না, পুলিশের হাতে তুলে দেব। আর একটি কথা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার একটি কথা বলেন, আগামী নির্বাচন গত 50 বছরের মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। কেন বলেন? কারণ তার ভেতরে, আমাদের নেতা তারেক রহমানের ভেতরে ভীষণ আছে। তিনি জানেন যে ধেয়ে আসছে আপনার প্রতিপক্ষ, ধেয়ে আসছে। আজকে পত্র পত্রিকা খুলে বুঝতে পারছেন না, আজকেও পত্রিকায় এসছে যে নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে, রাজনৈতিক ব্যবস্থার জন্ম হচ্ছে। অতএব সহজ মনে করবেন না আগামী নির্বাচন। যেখানে যাই সেখানেই দলাদলির কথা শুনি, ওটা বন্ধ করুন। যদি নির্বাচনে জিততে পারেন তাহলে সকলেই মূল্যায়িত হবেন, সকলেই সম্মানিত হবেন। এই দলাদলিতে গিয়ে নিজেদের পরাজয় নিশ্চিত করবেন না, তাহলে কিন্তু সকলে আবার নির্যাতনের শিকারে পরিণত হবে। অতএব দলের শৃঙ্খলা কেউ ভঙ্গ করবেন না, দলের ঐক্য কেউ নষ্ট করবেন না, আর জনগণের পাশে থাকুন।